উত্তর সিকিম প্রকৃতির এক অনন্য রূপ। ভারতবর্ষের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হলো এই সিকিম, আর আমরা পৌঁছে গেছি এই সিকিম রাজ্যের একেবারে উত্তর প্রান্তে। প্রকৃতি যেন এই উত্তর সিকিমকে এক অপরূপ সৌন্দর্যে ভরিয়ে তুলেছে, আর এই সৌন্দর্যের হাতছানিতেই পর্যটকরা বেরিয়ে পড়ে উত্তর সিকিমের উদ্দেশ্যে। হিমালয়ের পূর্বভাগে অবস্থিত এই রাজ্যেই রয়েছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গও বটে। অপরূপ সাদা চাদরে মোড়া অপরূপ দৃশ্য, যা আপনাকে এই পৃথিবী থেকে অনেক দূরের কোনো জগতে নিয়ে যাবে। অসাধারণ দৃশ্য। আজ আমরা সেখানেই ভ্রমণ করতে বেরিয়েছি। উত্তর সিকিম ভ্রমণে আপনারা কোথায় কোথায় যাবেন, কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কোন সময়ে যাবেন, আর কত টাকাই বা খরচ হবে, তার সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু করছি এই ব্লগে কলকাতা স্টেশন থেকে উত্তর সিকিম পর্যন্ত পুরো জার্নিটাই সমস্ত ডিটেলস খুঁটিনাটি তথ্য সহকারে দেওয়া থাকবে। আপনারা দেখুন আর আপনাদের পরবর্তী গন্তব্য উত্তর সিকিম করুন। নমস্কার বন্ধুরা, ট্রাভেলিং মেমোরিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা যাচ্ছি সিকিম। আমরা সিকিমের দুটো সাইড কভার করব। এই ট্যুরে থাকছে নর্থ সিকিমের কিছু অংশ, আর থাকবে সাউথ সিকিম। আমাদের এই ট্যুরটি প্ল্যান করা হয়েছে 4 নাইট 5 ডেজের। এই 4 নাইট 5 ডেজের কিভাবে সিকিম ঘুরবো, কোথায় কোথায় যাব, এই সমস্ত ডিটেইলস থাকবে এই ব্লগে। আমাদের এই সিকিম ভ্রমণের জন্য আমরা কলকাতা স্টেশন থেকে এখন উঠে পড়বো গরিবরথে। এই কলকাতা স্টেশন থেকে প্রতি বৃহস্পতিবার 9:45 গরিবরথ এনজিপির উদ্দেশ্যে, কালকে সকাল 7:25 এনজিপি পৌঁছে যাবো। তারপর এনজিপি থেকে আমাদের গাড়ি সোজা চলে যাবে গ্যাংটকে। চলুন এবার ট্রেনে ওঠা যাক। কলকাতা থেকে এনজিপি যাওয়ার জন্য সারাদিনে অনেক ট্রেন আছে, তবে সিকিম ভ্রমণের জন্য যে ট্রেনগুলো বিকেলের পর শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে ছেড়ে সকালবেলা এনজিপি স্টেশনে পৌঁছে যায়, সেগুলো বেছে নেওয়াই সমীচীন। এই যেমন ধরুন, সন্ধ্যে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস, রাত্রি 8:35 কাঞ্চনকন্যা, রাত্রি 10:15 দার্জিলিং মেল, কিংবা রাত্রি 11:20 পদাতিক এক্সপ্রেস। এছাড়াও প্রতি সোমবার ও শুক্রবার সন্ধ্যে 6:30 হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস, আর প্রতি বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে রাত্রি 9:45 থাকে গরিবরথ। আমরা এই গরিবরথ ট্রেন করেই যাচ্ছি। সময় তখন রাত্রি 9:45। কলকাতা স্টেশন ছেড়ে আমাদের ট্রেন রওনা দিল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। রাতের বেলা খুব সুন্দর একটা ঘুম দিয়ে সকালবেলা চোখ মেলতেই দেখি সূর্য উঠে গেছে, আর আমাদের ট্রেন এনজিপি স্টেশনের দোরগোড়ায়। আমাদের ট্রেন এই গরিবরথের গন্তব্য হচ্ছে গুয়াহাটি। এই এনজিপি স্টেশন থেকে এবার ট্রেনটি গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিল। এনজিপি স্টেশন থেকে আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত। আজকে আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেলাম সকাল সকাল। আমাদের ট্রেন আসার কথা ছিল সকাল 7:25, কিন্তু আমরা এসে পৌঁছেছি 1:12। ট্রেনটা সামান্য একটু লেট করেছে। একটু আগে যখন আমরা দেখছিলাম, যখন কিষানগঞ্জ পৌঁছায়নি, তখন ট্রেনটা যথেষ্ট লেট ছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লেট ছিল। কিন্তু এইটুখানি সময়ের মধ্যে অনেকটা কভার করে মাত্র 40 মিনিট লেট করে আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। আজকে আমাদের গন্তব্য এনজিপি থেকে গ্যাংটক। গ্যাংটকে যাওয়ার জন্য আমরা গাড়ি বুক করে রেখেছি আগে থেকেই, যেটা এনজিপি স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছে। আমরা এখন বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে আমরা গাড়ি ধরে সোজা বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। এনজিপি স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলছে, যার ফলে স্টেশনের চারপাশে একটু ধুলো ধুলো ব্যাপার রয়েছে। আর নামার সময় এসকেলেটর কাজ করছিল না, আমাদের কিন্তু সিঁড়ি থেকে নামতে হয়েছিল। বেশ লাগেজ নিয়ে একটু কষ্টই হয়েছিল। যাই হোক, এনজিপি স্টেশন থেকে বেরিয়ে স্টেশন চত্বরটা পার করেই ওই পাশে হচ্ছে আপনার পার্কিং জোন আছে। সেখানে আপনি যদি কোনো গাড়ি ওখান থেকে নিতে চান, তাহলে ওইখানেই কথা বলতে পারেন। আর
যদি আপনার গাড়ি বুক করা থাকে তাহলে ওই পার্কিং জোনে দাঁড়ানো থাকবে, আপনি পার্কিং জোনে চলে যাবেন, সেখান থেকে গাড়িতে উঠে রওনা দেবেন। আমাদের লাগেজ গাড়ির মাথায় বাঁধা হচ্ছে, আমাদের শুধু এখন রওনা দেওয়ার অপেক্ষা। রওনা দিলাম, পার্কিং জোন ছেড়ে বেরোচ্ছি। সময় এখন 10:10 একটা কথা যেটা বলার আছে, সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের মধ্যে যারা সোলো ট্রাভেল করেন তাদের ট্যুরটাকে বাজেট ফ্রেন্ডলি করার জন্য এই এনজিপি স্টেশন থেকে আপনি শেয়ার কার পেয়ে যাবেন। আর শেয়ার কারে ভাড়া হচ্ছে 500 টাকা। আপনাদের সুবিধার জন্য শেয়ার কার আমি এই দাদার নম্বর দিয়ে দেবো, এই দাদা শেয়ার কারেও গাড়ি চালায়, আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করে নিশ্চিন্তে গ্যাংটকে পৌঁছে যাবেন। আর শেয়ার কারে ভাড়া পড়বে হচ্ছে 500 টাকা। এনজিপি স্টেশনে আমরা যখন নামলাম তখন সময় ছিল 8:12। আর আমরা এনজিপি স্টেশন থেকে গাড়ি করে বেরোচ্ছি তখন সময় কটা? 10:10। অনেকটা সময় আমরা নষ্ট করে ফেলেছি শুধু স্টেশনে। রওনা দিলাম, এখন আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছি। তবে গ্যাংটক যেতে এই এনজিপি থেকে সময় লাগে মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টার মতো। আমরা 2 ঘন্টা পর একটা হল্ট দেব, সেখানে হালকা কিছু খাবার ব্রেকফাস্ট করে নেব, তারপরে আবার রওনা দেব গ্যাংটকের উদ্দেশ্যে। আর গ্যাংটক পর্যন্ত ভাড়া আপনাদের এখানে পড়বে, যদি আপনি কোনো বড় গাড়ি বুক করেন সেক্ষেত্রে পড়বে 4.5 থেকে 5,000, আর ছোট গাড়ির ক্ষেত্রে 3,500 টাকার মতো। আর শেয়ার কারে যদি যেতে চান সেক্ষেত্রে তো বলেই দিলাম, জনপ্রতি 500 টাকায় আপনি চলে যাবেন গ্যাংটক। এই মুহূর্তে আমরা চলেছি সেবক রোডে। দুপাশে জঙ্গল ঘেরা রাস্তা, এত সুন্দর দৃশ্যের মধ্যে থেকে আমরা এগিয়ে চলেছি। আমার পাশে আমার মেসো, আর ওই পাশে ড্রাইভার দা। নর্মালি এই সময় এনজিপিতে যথেষ্ট গরম থাকে, কিন্তু আজকে তুলনামূলক অনেকটাই ঠান্ডা। আকাশ মেঘলা হয়ে আছে আর গরম যথেষ্ট কম, মানে বেশ ঠান্ডা লাগবে, হাওয়াটা বেশ ঠান্ডা। এত সুন্দর বাঘগুলো দেখুন, কি অসাধারণ। এই সৌন্দর্যের টানেই তো বারবার চলে আসতে ইচ্ছে করে এই নর্থ বেঙ্গলের রাস্তায়। এখন আমরা পার করছি সেবক রেলওয়ে ক্রসিং। আমার ঠিক বাঁদিকেই রয়েছে সেবক স্টেশন। উত্তরবঙ্গের এই পাকদণ্ডী পথ পেরোতে পেরোতেই আমরা এখন চলে এসেছি সেবক কালীবাড়ির সামনে। আর একটু পথ পেরোলেই আমরা করোনেশন ব্রিজ পার করব। এই হলো করোনেশন ব্রিজ। এইটি হচ্ছে উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। দার্জিলিং আর কালিম্পংকে যুক্ত করে রেখেছে এই তিস্তা নদীর ওপরে এই ব্রিজটি। আরেকটা মজার বিষয়, এই ব্রিজটিকে স্থানীয় লোকেরা কি বলে ডাকে জানেন? বাঘপুল বা বাঘের সেতু। ওই যে একদম করোনেশন ব্রিজের সামনে দুটো বাঘের মূর্তি আছে, সেই কারণেই বোধহয় এই নাম। আমরা এখন NH10 দিয়ে যাচ্ছি। এই ন্যাশনাল হাইওয়ে 10 সোজা আমাদের পৌঁছে দেবে গ্যাংটকে। ভ্রমণে বেরোলে যেমন গন্তব্য সুন্দর, সেই রকম আমার কাছে কিন্তু জার্নিটাও খুব সুন্দর লাগে। এই যে দেখুন, এত সুন্দর নৈসর্গিক দৃশ্যের মাঝখান থেকে এগিয়ে চলেছি, পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা। এই অপরূপ দৃশ্য দেখার জন্যই তো বারবার ভ্রমণে বেরোনো। আশা করি আমার মতন আপনাদের মধ্যে অনেকেই আছে যারা গন্তব্যের থেকে জার্নিটাকে বেশি ভালোবাসে। এই যে এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছি না, এটা কিন্তু রেলওয়ে ব্রিজ। আগামী হয়তো কয়েক বছরের মধ্যে আমরা সোজা রেলপথেই পৌঁছে যেতে পারবো সিকিমের সিংটাম পর্যন্ত। এনজিপি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 130 কিলোমিটারের মতন। আর আমরা এই 130 কিলোমিটারের মধ্যে প্রায় 7 কিলোমিটার পথ পেরিয়ে প্রায় চলে এসেছি। এই জায়গাটির নাম হলো গ্যালখোলা। এনজিপি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এই জায়গাটি। গ্যাংটক যাওয়ার রাস্তায় একটা ছোট্ট হল্ট, আর কিছুই না।
কিন্তু জায়গাটার বিশেষত্ব কি, এখান থেকে তিস্তার খুব সুন্দর ভিউ দেখা যায়। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে তিস্তার অপরূপ সুন্দর ভিউ, দারুণ। সকালবেলা তো ট্রেন থেকে নেমে ওইভাবে খাওয়ার টাইম পাইনি, শুধু চা খেয়েছিলাম স্টেশনে একটু, তারপর বেরিয়ে পড়েছি। এখন একটু হালকা কিছু জলখাবার খেয়ে একদম সোজা গ্যাংটকের দিকে রওনা দেবো। ড্রাইভারদা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করালো, সেখানেই ঢুকে পড়লাম। ঢোকার পর বুঝতে পারলাম আমাদের সবারই বেশ খিদে লেগেছিল। কেউ অর্ডার করলো ভাত, কেউ চাউমিন, কেউ বা লুচি সবজি, আর বাচ্চারা ম্যাগি খেয়ে নিল। আর হ্যাঁ, এই দাদা আবার আলুর পরোটা খেয়েছিল। আমি আর এইসবের মধ্যে না গিয়ে এক কাপ কফি নিয়ে সোজা চলে আসলাম ব্যালকনিতে। কি দারুণ লাগছে এখান থেকে এই তিস্তাকে দেখতে। এই গ্যালখোলা থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 65 কিলোমিটারের মতন। সময় 2 থেকে 2.5 ঘন্টা এখনো আমাদের লাগবে গ্যাংটক পৌঁছাতে। গ্যালখোলা থেকে রওনা দেওয়ার পর রাস্তার সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়ে গেল। ডান পাশে তিস্তা আর এই সুন্দর পাহাড়ি পথ। এই যে রাস্তাটি দুটি ভাগে ভাগ হয়ে গেছে, ডান দিক থেকে চলে গেছে দার্জিলিং, আর আমরা বাঁ দিক থেকে চলে যাব সিকিম। এই যে সামনে যে সেতুটি দেখা যাচ্ছে, এই সেতু দিয়েই আমরা এখন যাব আর ছেড়ে দেব দার্জিলিং ডিস্ট্রিক্টকে। একটু ডান দিকে খেয়াল করুন, দেখুন টানেলের কাজ চলছে। এখান থেকেই সেই রেলপথটি যাবে। পাহাড়ি রাস্তার একবার মজাটা দেখুন। আমরা যখন একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে চলে আসলাম, তখন তিস্তা ছিল কিন্তু একটু আগে আমাদের ডান পাশে, আর এখন হয়ে গেছে ঠিক বাঁ পাশে। সামনে ডান দিকে রাস্তাটি চলে গেছে কালিম্পং এর দিকে, আমরা বাঁ দিক থেকে চলে যাব সিকিমের দিকে। আর এই কালিম্পং এ যাওয়ার রাস্তাটি ছেড়ে যাওয়ার পর আপনি কিন্তু ঢুকে যাবেন ফরেস্ট এরিয়ায়। আর এইখানে রাস্তাটা যে কি অসাধারণ তা একবার শুধু নিজের চোখে দেখুন। বসন্তে পাতাগুলো ঝরে নতুন পাতা জন্ম নিয়েছে। এ কি অসাধারণ! এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতন নয়। এখন আমাদের গাড়ি চলে এসেছে মেলির কাছে। সামনেই মেলি ব্রিজ, আর এখানে কিন্তু রিভার রাফটিং করানো হয়। আপনাদের মধ্যে যাদের রিভার রাফটিং করার শখ আছে বা ইচ্ছে আছে, তারা ড্রাইভারদার সঙ্গে আগে কথা বলে নেবেন। এখানে গাড়ি দাঁড় করিয়ে আপনারা রিভার রাফটিং এর আনন্দ নিতে পারবেন। মেলি ছাড়িয়ে কিছু দূর এগোলেই এখানে একটি সুন্দর ভিউ পয়েন্ট পাবেন। এখানে দাঁড়িয়ে আপনি তিস্তার সুন্দর মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারবেন। গাড়ি চলে এসেছে পশ্চিমবঙ্গ এবং সিকিমের বর্ডারে। জায়গাটির নাম মংপু। এই মংপু থেকেই আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে সিকিমে প্রবেশ করব। এখান থেকে আর 38 কিলোমিটার পথ পেরোলেই আমরা গ্যাংটক শহরে পৌঁছে যাব। এই মুহূর্তে আমরা আছি রানীপুলে। এই রানীপুল থেকে গ্যাংটকের দূরত্ব আর 12 কিলোমিটার। একটা কথা, আপনাদের হোটেল যদি এমজি মার্কের আশেপাশে অর্থাৎ প্রপার গ্যাংটকের মধ্যে যদি হয়, তাহলে আপনি কিন্তু বড় গাড়ি করে একদম হোটেলের পাশে যেতে পারবেন না। কারণ এই গ্যাংটক শহরের একটা নিয়ম হলো আপনাকে বড় গাড়ি নিয়ে এখানে এই দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডেই আসতে হবে। কারণ এখান থেকে আর বড় গাড়ি মেন শহরে প্রবেশ করে না। সেক্ষেত্রে আপনাকে এইখানে এই ট্যাক্সি স্ট্যান্ডে এসে আপনাকে ট্যাক্সি নিতে হবে। এবার একটা ট্যাক্সিতে আপনি 4 জন লোক যেতে পারবেন, তার জন্য ভাড়া লাগে 300 টাকা, এবং একজন লোকও যদি যান তার ভাড়াও 300 টাকা। তাহলে আমাদেরও তাই করতে হবে, যেহেতু আমরা বড় গাড়ি করে এসেছি অর্থাৎ 7 সিটার বা 8 সিটার গাড়িতে। তাই আমাদের এই দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডে এসে এখান থেকে নেমে আমরা ট্যাক্সি ধরে সোজা গ্যাংটকের হোটেলে চলে যাব, যেই হোটেল আমরা বুক করে রেখেছি। আমাদের হোটেল এমজি মার্কেট ঠিক পাশে টিবেট রোডে। সেই পর্যন্ত যাওয়ার জন্য আমাদের এখন 300 টাকা করে পার ট্যাক্সি ভাড়া করে এখন সেখানে পৌঁছতে হবে।
এই হলো দেউরলি ট্যাক্সি স্ট্যান্ড। এটি গ্যাংটক থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার আগে। এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি আবার নিয়ে এই যে ক্যাবে আবার বসে পড়েছি। আমরা গ্যাংটকে রাত্রিবাস করার জন্য বেছে নিয়েছি টিবেট রোডের ওপরে কাঞ্চন রেসিডেন্সিকে। আমি হোটেলের সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফোন করে বুক করে নিতে পারবেন। হোটেলে প্রবেশ করেই আর বেশি সময় নষ্ট না করেই সঙ্গে সঙ্গে খেতে বসে পড়লাম। আমরা হোটেল বুক করেছিলাম ফুডিং লজিং একসাথেই। আমাদের দুপুরের মেনুতে ছিল মাছ, ডাল, পাঁপড় ভাজা, সঙ্গে সবজি আর ভাত। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যের পর বেরিয়ে পড়লাম এমজি মার্গের উদ্দেশ্যে। সিকিম ঘোরার অভিজ্ঞতা থেকে নর্থ সিকিম যারা ট্যুর করতে চান তাদের ট্যুর প্ল্যানটা অনেকটা এই রকম করতে পারেন। আমি একটা প্ল্যান আপনাদের সামনে তুলে ধরছি, ভালো লাগলে অবশ্যই ঘুরে আসুন। আশা করি এই প্ল্যানে পুরো নর্থ সিকিমটা খুব সুন্দরভাবে কভার করতে পারবেন। যদি আপনি কলকাতা থেকে যান তাহলে কলকাতা থেকে রাতের দিকে যে গাড়িগুলি এনজিবির উদ্দেশ্যে রওনা দেয় সেই রকম কোনো গাড়ি ধরে পৌঁছে যান সকাল সকাল এনজিবি স্টেশনে। এনজিবি থেকে আপনি গাড়ি করে পৌঁছে যান গ্যাংটকে। প্রথম দিন আপনি গ্যাংটকে স্টে করুন, অর্থাৎ প্রথম রাত আপনি গ্যাংটকে থাকছেন। পরের দিন আপনি গ্যাংটক থেকে লাচেনের উদ্দেশ্যে বেরিয়ে যান। দ্বিতীয় রাত আপনি লাচেনেই থাকেন। তৃতীয় দিন সকালে আপনি লাচেন থেকে গুরুদংভার লেক আর কালাপাত্থার ঘুরে সোজা পৌঁছে যান লাচুংয়ে এবং লাচুংয়ে ওখানে স্টে করুন। এটা গেল আপনার তৃতীয় রাত। চতুর্থ দিন সকালে লাচুং থেকে আপনি ইয়ামথাং আর 0 পয়েন্ট ঘুরে আসুন। ঘুরে গ্যাংটক ব্যাক না করে আপনি লাচুংয়ে স্টে করুন। তাহলে চতুর্থ রাত আপনি থাকছেন লাচুংয়ে। পঞ্চম দিন সকালে লাচুং থেকে কাটাও ঘুরতে যান। অসাধারণ খুব সুন্দর জায়গা। কাটাও ঘুরে আপনি একেবারে ব্যাক করুন গ্যাংটকে। একটু দেরি হবে, আপনি বিকেল বা সন্ধ্যের সময় পৌঁছবেন গ্যাংটকে। গ্যাংটকে স্টে করুন, অর্থাৎ পঞ্চম রাত আপনি গ্যাংটকে স্টে করছেন। ষষ্ঠ দিন সকালে আপনি গ্যাংটক থেকে এনজিপিতে ফিরে আসতে পারেন। এই প্ল্যানটায় আশা করি পুরো নর্থ সিকিমটা কভার হবে এবং জার্নিও তুলনামূলক অনেক কমফোর্টেবল হবে। গ্যাংটকে ঘুরতে এসেছেন, এমজি মার্গেও এসেছেন, আর লালবাজার আসবেন না? তাই আমরাও চলে আসলাম এই লালবাজারে একটু কেনাকাটা করার জন্য। আপনারা যারা সিকিম ঘুরতে আসবেন, অর্থাৎ গ্যাংটকের এমজি মার্কে ঘুরতে আসবেন, তারা এই লালবাজার মার্কেট থেকে কেনাকাটা করতে পারেন। এখানে দাম তুলনামূলক কম এটা বলবো না, আপনি আনন্দ সহকারে কেনাকাটা করতে পারেন। অনেক ভ্যারাইটি, অনেক ধরনের এখানে পোশাক, বিভিন্ন জিনিস বা এখানকার স্থাপত্যের মিনিয়েচার, ছোট ছোট শোপিস, অনেক ধরনের জিনিস এই মার্কেটে পেয়ে যাবেন। আজ এটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা গ্যাংটক থেকে বেরিয়ে লাচুং হয়ে সোজা ইয়ামথাং এবং 0 পয়েন্ট ঘুরতে যাব। তা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। রাতে আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সবজি, চিকেন। আর যদি কেউ রাতে ভাত না খেতে চায় তার ক্ষেত্রে রুটি, মাংস ছিল। নমস্কার, ভালো থাকবেন সকলে।